10 মুহররম কিছু কিছু কাজ আছে ভালো, কিছু কিছু কাজ আছে খারাপ। সেই ভালো কাজের মধ্যে সর্বোত্তম ভালো কাজ হইল 10 মুহররম রোজা রাখা। এই রোজাটা কি নফল না মুস্তাহাব? এই রোজাটা মুস্তাহাব, নফল না। মুস্তাহাব নফলের মতোই, কাছাকাছি 19-20 ব্যবধান। নফল হইল যার ইচ্ছা রাখতে পারে, যার ইচ্ছা রাখতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে কোনো সময় সাহাবীদেরকে কিছু বলেন নাই। আর মুস্তাহাব হইল এটাও যার ইচ্ছা রাখতে পারেন, যার ইচ্ছা না রাখতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাবের জন্য সাহাবীদেরকে উৎসাহী করছেন যে না, এই রোজাটা রাখো, এটা ভালো, এই কাজটা করো, এটা ভালো। সেই সুবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররমের রোজা নিজে রাখছেন এবং সাহাবীদেরকে বলছেন রাখতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিলেন যে তোমরাও রাখো, এই জন্য এটা মুস্তাহাব। তাহলে মুহররমের 10 তারিখের রোজা নফল না মুস্তাহাব? বলেন সবাই, নফল না মুস্তাহাব? মুস্তাহাব, নফল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হইল আল্লাহ তাআলার কাছে মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা তো সবচাইতে দামি। রমজানের পর আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় রোজা কোনটা? মুহররম মাসের রোজা। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি 10 মুহররমের যে রোজা, 10 তারিখের যে রোজা, এই রোজা যে রাখবে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পিছনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন 10 মুহররমের রোজা রাখলে।